রাত দুপুরে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত, কোনো রকমে প্রাণে বাঁচে বাড়ির মালিক। এলাকায় চাঞ্চল্য মন্তেশ্বরের সোনাগাছিতে। রাত দুপুরে এক বসতবাড়ির শোবার ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের সোনাগাছি গ্রামে। শনিবার প্রায় রাত 12টা থেকে রাত 1টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনাগাছি গ্রামে। সোনাগাছি গ্রামের এলাকাবাসী সূত্রে জানা যায়, মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের সোনাগাছি গ্রামের সাইদুল শেখের কাঠের এডভাস্টারের চাল বিশিষ্ট এক কুঠুরের একটি ইটের গাঁথনি বাড়ি ছিল। প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়া দাওয়া করে ওই বাড়ির শোবার ঘরে একা ঘুমাচ্ছিল বাড়ির মালিক সাইদুল বাবু। রাত 1টা নাগাদ সাইদুল বাবু ঘুমন্ত অবস্থায় শরীরের মধ্যে হঠাৎ আগুনের গরম তাপ অনুভব করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে সাইদুল বাবু দেখে যে তার বসত বাড়ির ঘরের চালে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তিনি কোনো রকমে বসত বাড়ির ঘর থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করে। সাইদুল বাবু চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন ঘুমন্ত অবস্থা থেকে ছুটে এসে এলাকার পুকুরে মোটর পাম্প চালিয়ে জল দিয়ে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে বসত বাড়ির ঘরের গোটা চাল সহ ঘরের টাকা, আসবাবপত্র, খাট, বিছানাপত্র, ঘরে থাকা ধানের বস্তা, খাবার চাল সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কোন রকমে বাড়ির মালিক সাইদুল বাবু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এই আগুনে সাইদুল বাবুর হাত পায়ের কিছুটা অংশ পুড়ে গেছে বলে জানান বাড়ির মালিক সাইদুল বাবু। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসী সহ সাইদুল বাবুর দাবি, নগদ টাকা সহ বাড়িতে থাকা আসবাবপত্র মিলিয়ে প্রায় লক্ষাধিকের উপর টাকা ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি। এই সম্পর্কে বাড়ির মালিক সাইদুল শেখ ও গ্রামবাসীরা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। ঘরের ভেতর। আপনার কিসের ঘর এটা? এটা আমার অ্যাডভাস্টার দিয়ে ইটের গাঁথনি ঘর। মানে এই যে আগুন জ্বলছে আপনি কি করে জানতে পারলেন? আমি যখন ঘুম থেকে উঠি তারপর তাকিয়ে দেখি, যখন গরম ভাব লাগে তখন তাকিয়ে দেখি যে সব আগুন জ্বলছে দাও দাও করে, মানে কাঁড়ি মারি জ্বলছে সব জ্বলছে। দিয়ে তখন আমি যা হোক করে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর তখন কিছু সামান বার করতে যাই, আমার হাত পা সব পুড়ে যায়। এবার এগুলো পুড়ে যায়, সব পুড়ে গেছে, পেছন পুড়ে যায়। এবার তারপর সব গ্রামের লোক সবাই তারপরে এসে ডাকাহারা করার পর এসে তারা আগুনটাকে নিভানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণে আসে 1-2 ঘন্টা পর। আপনার কি এটা কটা ঘর ছিল বসত বাড়ি? ঘর একটাই ছিল। মানে এইটি আমি বাস করতেন নাকি? একটাই ঘর ছিল, আর ঘর নেই। আপনি এই ঘরেই বাস করতেন? আর ফ্যামিলি ছিল আপনার? না, আপনি একাই ছিলেন রাতে? তা কি কি পুড়ে গেছে আপনার? আমার ঘরে ছিল মোটরসাইকেল ছিল, টিভি, আলমারি, শোকেস, খাট, আর চাল ছিল, আর যাবতীয় জমিতে দেওয়ার জন্য সার ছিল, ধান ছিল, ধান ছিল। কত টাকার মূল্যে যে জিনিসপত্র আসবাবপত্র সহ কত টাকার মূল্যে এটা পুড়েছে, ক্ষতি হয়েছে আপনার মোটামুটি? যা অনুমান 4 থেকে 5 লাখ টাকার জিনিস আমার ছিল, সবই নষ্ট হয়ে গেছে। আপনার চেঁচামেচিতে গ্রামবাসী ছুটে আসে নাকি? চেঁচামেচিতে বেরিয়ে আসার পর তখন চেঁচামেচির পর গ্রামের লোক তখন আসে, সবাই জুটে তখন জল ফল দিয়ে তখন আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে মোটামুটি? 1-2 ঘন্টা পর। 1-2 ঘন্টা পর। তা এই যে আপনার এই ঘর বা আসবাবপত্র সব কিছু পুড়িয়ে গেছে বলছেন, প্রশাসনকে জানিয়েছিলেন? জানানো হয়েছে, প্রশাসন এসেছিল। আপনি কি করেন? কি করবো, চাষবাস মাঠে খাটি। তা আপনি কি চাইছেন এখন? সাহায্য কি জানবো, কিছু সাহায্য যদি প্রশাসন করে সরকার থেকে, তাহলে সেটা আমার অনেক ক্ষতিপূরণটা পূরণ হবে। তা আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করা হয়েছে। তা আপনার এর আগে কোনো ঘটনা ঘটেছিল এরকম? না, এর আগে কিছু হয়নি। তা আপনি কি থেকে হয়েছে মনে হচ্ছে আপনার, না কেউ সন্দেহ করছেন? আমি বলতে পারবো না, আমি ঘুম থেকে ওঠার পর তখন দেখি জ্বলছে, আমি তো কিছু অনুমানই করতে পারছি না কী থেকে হয়েছে। কেউ লাগানো নাকি না আমি বলতে পারবো না। তা আপনি যখন উঠলেন তখন কোথায়, ঘরের মাথায় জ্বলছে নাকি? হ্যাঁ, তখন উপরে উঠে গেছে। বিছানপত্র ধরে নেই নাকি তখন? সাইড থেকে সামনের দিকটা বাদে ওই দিকটা সব ধরে গেছে। তা কিভাবে আগুন ধরেছে আপনি বলতে পারছেন না? কি নাম আপনার? আমার নাম শেখ সাইদুল, বাড়ি মন্তেশ্বর থানা সোনাগাছি গ্রাম। আপনার গ্রামে কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমি হচ্ছে পাশের বাড়ি, আমার ভাই এটা। হ্যাঁ, আমি পাশের বাড়ি থাকি, ওই বাড়ি থাকে।
এবার ও যখন চেঁচামেচি করে ওর উঠে যেরকম আগুন ধরে গেছে তখন আমি বাড়ি থেকে আসি কখন এটাই এই 12:30 একটা। রাতে গতকাল দিয়ে এসে কি দেখলেন? আমি এসে দেখলাম তো সব দাও দাও করে তখন আগুন লেগে গেছে, আর ও তখন বাইরে কোনো রকম দরজা ঠেলে এসেছে। মানে এই বসত ঘর, হ্যাঁ, ও এখানে শুয়েছিল। মানে এটা ক কামরা? ও ঘরটা একটাই লম্বা বড় ছিল, মানে কিসের ইয়ে ছিল, ছাউনি ছিল অ্যাজবেস্টাস আর কাঠের বাঁশের আর ইটের গানি নাকি? ইটের গাঁথনি। দিয়ে এসে আপনি কি মানে দেখলেন যে জ্বলছে, হ্যাঁ, দিয়ে তারপর কি হলো? আমি গ্রামবাসীকে ওরা ডাকলাম, তারা সব এলো চেঁচামেচি করাতে, দিয়ে তারপর আপনার দমকল দিয়ে এটা ওটা করে জল দিয়ে কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। দিয়ে আগুন কতক্ষণ পর নিয়ন্ত্রণ হলো? 1-1.5 ঘন্টা। একদম। তা দিয়ে আগুন নিয়ন্ত্রণ কি কি পুড়েছে আপনার ভাইয়ের? ভাইয়ের ঘরে আপনার খাট, আলমারি, শোকেস, টিভি ছিল, ধান ছিল, সার ছিল জমিতে দেওয়ার, একটা মোটরসাইকেল ছিল, সবই পুড়ে গেছে। কত টাকার মূল্যের কিছু বার আন্দাজ করতে পারা যায়নি। কত টাকার মূল্যে আন্দাজ করছেন? মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা মাল ছিল, সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। তা এই যে আগুনটা কিভাবে লেগেছে আপনারা কি মনে করছেন? কিছু তো বলতে পারছে না, ভাইও তো কিছু বলতে পারছে না যে এরকম কোথা থেকে লেগেছে। ও তো সারাদিন কালকে মাঠে চাপা টাপা ছড়িয়েছে, কাজে গিয়েছিলো, কাজ থেকে ঘুরে এসে শুয়েছে, ঘুমিয়ে গেছে। আর পরিবারের লোকজন ছিল? না না, একাই ছিল। একাই ঘরে ছিল। তা প্রশাসনকে বা পুলিশ প্রশাসনকে কেউ কি জানিয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। তা এসেছিলেন তারা? হ্যাঁ, এসেছিল। কোনো আর্থিক সহযোগিতা বা কোনো কিছু সহযোগিতা করেছেন? না, কিছু করিনি, বলেছে যে এরকম ভিডিওকে আপনার একটা দরখাস্ত করতে। তা উনি কি করেন যার পুড়ে পুড়ে গেছে? মাঠে কাজ ফাজ করে, নিজেও ভাগবত চাষ করে কিছু। চাষ করে। তা ওনার কিছু ক্ষতি হয়েছে নি? হ্যাঁ, ওনারও হালকা পুড়ে গেছে, এক সাইডটা পুড়ে গেছে পেছনে। কে দেখেছিল প্রথম? ওই দরজা ঠেলে বেরিয়ে আসছে, মানে গরম ভাব দেখে? হ্যাঁ, গরম ভাব দেখে ও বুঝতে পারে যখন যে গায়ে তাত লাগছে, ও তখন বেরিয়ে এসে সে চাঁচিল্লা করে, আমরা তখন বেরিয়ে আসি। আগুন কিভাবে নিয়ন্ত্রণে এলো? ওই জল ছিল মেশিন দিয়ে। হ্যাঁ। কোনো দমকল এসেছিল? না, দমকল আসেনি। মানে নিজের ক ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে মোটামুটি? 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। এখনো কি আগুন জ্বলছে? না, এখন নেই। পোড়া জিনিসে কোনো জ্বলে নেই তো? না, এখন আর কিছু জ্বলেনি, আগুন সম্পূর্ণ। এখন নিয়ন্ত্রণে এসে গেছে। তা এই ঘরে সব ভস্মীভূত হয়ে গেছে না? হ্যাঁ, সব ফসে গেছে, কিচ্ছু নেই। কি চাইছেন আপনারা গ্রামবাসী বা আমরা কি চাইবো, ভাইয়ের? গ্রামবাসী সবাই চাইছে যে কিছু আর্থিক সাহায্য যদি পাওয়া যায় সরকারের কাছ থেকে। কি নাম আপনার? হাসান শেখ, বাড়ি? সোনাগাছি। সোনাগাছি। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, করেছে। দাও করে জ্বলছে সাইদুলের ঘর। আপনাদের গ্রামের? আমাদের গ্রামে সাইদুলের ঘর জ্বলছে, খবর পেলাম। তারপর আমরা বালতি ফালতি নিয়ে এসে নেওয়ার চেষ্টা করলাম। খুব গ্রামবাসী আরো সব গাদা লোক জুটে গেছে, আপনার প্রচুর লোক জুটে গেছে। এবার তো তখন তো শীতের সময়, এবার ঠিকভাবে ছুটে জল দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনার লিবানোর চেষ্টা করলাম খুব ভাবে। তারপর সাবমার্শাল জোড়া হলো, সাবমার্শাল জোড়ার পরে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। আগুন কি নিয়ন্ত্রণে অনেকক্ষণ পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কতক্ষণ পর? তার মনে হয় ঘন্টা 2 ধরুন। এখন এখন কি জ্বলছে আগুন? আমরা এসে দেখলাম জ্বলছিল। এখন এখন আর জ্বলেনি। মানে যেগুলো পুড়িয়েছে কি কি পুড়িয়েছে? মোটামুটি ধরুন মোটরসাইকেল পুড়েছে, আচ্ছা খাট, আলমারি, তারপরে একটা শোকেস ছিল, তারপর ধান ছিল, আলমারি টাকা ছিল, কাগজপত্র ছিল, গাড়ির চাল, হ্যাঁ সবই পুড়ে গেছে। সবই একরকম পুড়ে গেছে। এটা কি বসত বাড়ি, বসত ঘর? হ্যাঁ হ্যাঁ, এটা বসত ঘর। কেউ ছিল ঘরে তখন? এবার ঘরে তো আমরা ওইটা তো বলতে পারবো না। কেউ তখন ছিল না। আপনারা এসে কি দেখলেন? আমরা জ্বলছে, দাও দাও করে জ্বলছে দেখেছি। তাহলে ওনার কত টাকার মূল্যের পুড়ে গেছে মনে হচ্ছে? মোটামুটি ধরুন 1,04,000 উপর, 5 লাখ মতন ধরুন মোটামুটি আইডিয়ার আমাদের। প্রশাসনকে জানিয়েছিল পুলিশ প্রশাসন বা হ্যাঁ হ্যাঁ, জানানো হয়েছিল। তা এসেছিলেন? এসেছিলেন। তা এই যে আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন এটা? আর প্রশাসনের উপর দেখছি কি ব্যবস্থা নেয়, তো গরিব মানুষ যদি কিছু সাহায্য আর্থিক পায়। উনি কি করেন? উনি চাষবাস করে। চাষবাস করেন। ওনার কি নাম বলেন? সাইদুল শেখ। সাইদুল শেখ। তা ক্ষতি কেউ আর মানে কোনো মানুষের ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, ওর নিজের ক্ষতি হয়েছে। কি হয়েছে? ওই তো হাতগুলো পুড়ে গেছে, সে দেখলাম এই সব পুড়ে গেছে, চেষ্টা করেছে। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? পারহাটি হসপিটাল। এখন সুস্থ আছে? এখন তো আমি বাড়ি এসে জানি না ঠিক, তবে কি যাওয়া তোর সঙ্গে দেখা হয়নি। তা মোটামুটি এখন দেখেছি যা অবস্থা, ও সব কাজকর্ম করতে হবে না, সব পুড়ে গেছে। পুড়ে গেছে। হ্যাঁ। তা
মানে পুড়ে গেছে অনেক, হ্যাঁ হ্যাঁ ঘর সব পুড়ে গেছে, যেগুলো পুড়েছে এখনো জ্বলছে। হ্যাঁ জ্বলছে তো, দেখুন এই আমরা এসে দেখলাম জ্বলছে, এখন লিভে গেছে। কি নাম আপনার? আমার নাম শেখ হাসনা জামান, বাড়ি? বাড়ি এই গ্রামেই বাড়ি। কোন গ্রাম এটা? এটা সোনাগাছি, আপনি এই গ্রামের বাসিন্দা? এই গ্রাম বাসিন্দা। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।